চুরবুর ধুম ধারাক্কা হু হা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি কতদিন পরে এতটা এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও করছি আফটার চেঙ্গিস, তোমাদের কোনো আইডিয়া নেই। আমার চ্যানেল আমি খুলেছি 2019 সালে, মানে সেই টাইম থেকে করছি রিভিউ। এবং দেবদার নর্মাল সিনেমাগুলো নিয়ে আমি কি লেভেলের এক্সাইটেড, কি লেভেলের পাগলামি করি তোমরা সবাই জানো। এই বছর আমি খাদানের জন্য তাহলে কি করব ভাই, আমি তো নিজেই ভাবতে পারছি না। মানে আমি কি লেভেলের পাগল ম্যাডনেস আমার মধ্যে যে কাজ করছে এই টাইমে, আপনারা জাস্ট আন্দাজ করতে পারবেন না। আমার চ্যানেল খোলার পর দেবের প্রথম মশালা কামব্যাক মুভি হতে চলেছে, অ্যাকশন মুভি হতে চলেছে, পিওর মাস কমার্শিয়াল মুভি। এবং সেটার আজকে অ্যানাউন্সমেন্ট এসেছে জাস্ট এই মাত্র। আমি আগের ভিডিওতে একটু হতাশ হয়েছিলাম যে এখনো পর্যন্ত কেন এলো না। আমি যে বলছিলাম না কিছু বড় আশা ছিল, সেই বড় আশাটা পূরণ হচ্ছিল না। আমি ঠিক এই ভিডিওটা শেষ করেছি, তারপরে আমি টুইটারে গেলাম। সেখানে গিয়ে ভাই আমার আশা শুধু পূরণ হয়নি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। কারণ এই চ্যানেল খোলার পরে আমি দেবদার জন্য বহুদিন হলে গিয়ে নাচতে, চেয়ার ভাঙতে, সিটি মারতে আমার ইচ্ছে ছিল। কিন্তু সেই যে সিনেমাগুলো করছিল সেগুলো তো যে করিনি তা না, কিন্তু ওই লেভেলের ম্যাডনেসটা তৈরি হচ্ছিল না যেটা চাই। তো এইবার দেবদা এই মাস এরিয়ার রাজে এবার সে প্রমাণ করবে কি করতে পারে। আজকে খাদানের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এটা মানে ভাবতে পারছি না। জাস্ট সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম জাস্ট হয়তো দেবদা খালি নামটা হয়তো অ্যানাউন্স করবে, কিন্তু বস একটা ডায়লগ শুদ্ধ একটা যেরকম মোশন পোস্টার আজকে আনা হয়েছে, ভাই পাগল হয়ে গেছি আমি আগে নেচেছি, তারপরে আমি ভিডিও করেছি, আমি হাঁপাচ্ছি কিন্তু নিকুচি করে হাঁপানি, কিচ্ছু যায় আসে না ভাই। এইটা পাগল করা অ্যানাউন্সমেন্ট, এইটা পাগল করা আসবে 2024 এবার। ভাই সত্যি কথা বলতে গেলে সারা বছর ভাই নাচতে ইচ্ছা করছে। আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, জাস্ট তোমরা দেখো। এখানে আমি আর বেশি কিছু কথা বলবো না, আমি তোমার সঙ্গে জাস্ট এখানে শেয়ার করতে এই জিনিসটা, জাস্ট তোমরা দেখো, তারপর আমি আমার রিয়াকশনটাও দেবো। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ও ওটা আমারই কাজ। ওরে জিও কাকা, কি লাগছে ভাই, কি করেছে এটা। ও এই দেবকেই চাই খাদান। ও পাগলে গেছি, ছিটকে গেছি ভাই। তো এখানে দেবদা এটা বলছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম টুডেস টাইম। চলো লেটস সি কি হয়, কি হবে। মানে আগুন লেগে যাবে। খাদান মাই নেক্সট 2024, তার মানে এই বছরে। আরে ভাই খাদান মাই নেক্সট 2024 মানে এই বছরে আসছে। জিও মানে আমি ভেবেছিলাম এটা 2025 আসবে, কিন্তু দেবদা এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে খাদান মাই নেক্সট 2024 দেওয়া, তার মানে কি এই বছরই আসছে। সালা তাহলে কোন টাইমে আসবে? কারণ পুজোর সময় আসবে টেক্কা, ক্রিসমাসের টাইমে ওইটা, তাহলে তার আগে কি আসতে চলেছে ভাই জানি না, সিরিয়াসলি জানি না। কারণ দেব 45 তো অ্যানাউন্স করা হয়েছে টেক্কাকে, জানি না হয়তো শুটিং এর কথা বলছি, যাই হোক সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এখানে যে লুকটা দেবদা মানে দেখাচ্ছে ভাই, সেটা আলাদাই হয়েছে। কি লাগছে দেবদাকে, আমি মানে জাস্ট দেখছি এখানে, মানে জাস্ট অন্য লেভেলের লাগছে। দেবদার হাসি ফাঁসি সবকিছু মিলিয়ে মানে যা হয়েছে এটা, মানে সেটা জাস্ট অন্য লেভেলের। মানে এটা পাগল করে দেয় অ্যানাউন্সমেন্ট হয়েছে। দেবদার হাতে একটা পুরো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং দেবদার এই লুকটার মধ্যে অনেকটা সেই মানে এটা বোঝা যাচ্ছে এটা কিন্তু সেই খুব সেই যে বিরাট বড়লোক পরিবারের ছিল এমন টাইপের লুক কিন্তু নয়। আমরা যেরকম টাইপের লুক চাই কান্টারা ফান্টারা চরিত্রগুলো বা পুষ্পা টুষ্পাতে যেরকম একটা সাধারণ বাড়ির ছেলে দেখানো হয়েছিল, এখানে দেবদার লুকটা দেখে কিন্তু সেরামই লাগছে। মানে দাড়ি ফাড়ি রেখে চুল ফুল বড় করে হাতে একটা অস্ত্র নিয়ে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং সুরিন্দর ফিল্মস অ্যাসোসিয়েট হিসেবে রয়েছে। ইটস কল্ড এ বিগ অ্যানাউন্সমেন্ট। দারুণ লাগছে দেবদাকে, দারুণ লাগছে, এক কথায় আলাদা লেভেলের লাগছে। মানে পাগল করে দেওয়ার লুক হয়েছে এটা, সত্যি কথা বলতে গেলে মানে ভিডিও করাটা থামাতে ইচ্ছে করছে না, এটা যে লেভেলের লুক হয়েছে দারুণ লেগেছে, পেছন থেকে লাগছে। এটা যদি এই বছর আসে তো আলাদা ব্যাপার, যদি 2025 ঈদেও আসে দেখতে হবে। এবং দেবদার হাসিটা দেখেছেন যখন লাস্টে হয়েছে, এবং দেবদার যে ডায়লগটা যে মানে অ্যাকশন বহুদিন করিনি বলে কি ভুলে গেছি, ওটা কিন্তু আমাদেরকে একটা হোমাজ, মানে আমরা যারা এতদিন ধরে চাইছি। সত্যি ভাই এটা কিছু একটা হবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়, এবং আশা করছি এটা কিছু একটা হবে। এটা যেরকম প্রেজেন্টেশন দেবদা কমার্শিয়াল সিনেমায় ফিরেছে, মানে দেবদা ভুলভাল স্ক্রিপ্টে কিন্তু কাজ করবে না। দেবদা প্রায় 5-6 বছর পর এটাই ফিরলো। তো তার মানে বুঝতে পারছো দেবদা কতটা স্ক্রিপ্ট নিয়ে খেটেছে। যাই হোক, এটা অ্যানাউন্সমেন্ট আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। দেবদাকে এইভাবে পাওয়াটা আমার চ্যানেলের একটা বহুদিনের ইচ্ছে ছিল, সেটা কোথাও গিয়ে পূরণ হলো। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। মানে আজকের দিনটা সত্যি বলছি তৈরি হয়ে গেল। তোমরা কতটা এক্সাইটেড হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, নমস্কার।